যে দেখছেন দুজন দাঁড়িয়ে আছে, আমি আজ ওদেরই গল্প বলবো। একজন অনল আর একজন প্রীতি। অনলের ভীষণ মন খারাপ আজ। প্রীতি বলেছে বাবার বিজনেসের কারণে ওরা দেশের বাইরে চলে যাচ্ছে। বাবার হঠাৎ ডিসিশন। ওদিকে অনল বুঝতেই পারছে না এমনটি কেন ওরই শুনতে হলো। বন্ধুদের মাঝে যে ভালোবাসা জন্মেছিল তার বলা হয়নি অনলের, কিন্তু অনলও বুঝতে পারছে প্রীতির কথাগুলো বলতে কষ্ট হচ্ছে। শেষ মুহূর্তে এসে অনল তার মনের কথা বলার জন্য শুধু 1 মিনিট সময় চেয়েছিল, কিন্তু প্রীতির যেন অনেক ব্যস্ততা আজ। কিছু না শুনে তাড়াহুড়ো করে চলে গেল। এখন আসছিস কেন? বাজে কটা? হ্যাঁ, সকাল 8 কি শুনবো তোর? সকাল 8টায় ক্লাস ছিল, এখন 11টা বাজে। প্রতিদিন তুই লেট করিস, কি সমস্যা তোর? রাস্তাটা জ্যাম ছিল তাই না? এই চল তো। এতক্ষণ কই ছিলি? আরে বলিস না, মাগুঠার ল্যাবে পড়ি। ছাগল। আরে এই তো ফোনটা দে তো একটু। সেদিনের দুর্ঘটনার পরেই প্রীতি বুঝতে পারে এই সুন্দর পৃথিবী আর তার জন্য নয়, সেজন্য এক মরণ ব্যাধি রোগে আক্রান্ত। মাঝে মধ্যে প্রীতি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যেত, যা সে কাউকেই বলতো না, এমনকি অনলকেও না। তাই প্রীতি সবকিছু বুঝে সবার কাছ থেকে দূরে চলে যেতে থাকে। হ্যালো অনু, কেমন আছিস তুই? প্রীতি, কোথায় তুই? এবং তুই 1 মিনিট সময় চেয়েছিলি আমার কাছে, আমি দিতে পারি। আজকে তোর 1 মিনিট সময় হবে? আমার আকাশ জুড়ে ছিল তোমার রঙে, কখনো সাদা ধূসর হয়ে
আকাশ জুড়ে ছিল তোমার রঙে, কখনো সাদা ধূসর